আমরা জানি না আমাদের নেতৃত্ব কি হবে। আসুন আপনাদের কাছে অনুরোধ জানাই, মানুষটির জন্য আসুন, আমরা সবাই মিলে দোয়া করি যেন তিনি আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। যুক্তরাজ্যের স্থানীয় সময় বুধবার সকাল ৯টা ৫ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী উড়োজাহাজটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঙ্গলবার রাত 11টা 46 মিনিটে কাতারের আমিরাতের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন খালেদা জিয়া। বিমানবন্দরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জ্যেষ্ঠ নেতারা তাকে বিদায় জানান। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানান শারীরিক অসুস্থতায় ভুগছেন। 2018 সালে একটি দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যাওয়ার পর তার অসুস্থতা বাড়ে। এর মধ্যে কয়েকবার তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পড়েন। এমন পরিস্থিতিতে দল ও পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে তার বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে 6 বার আবেদন করেন। সরকার তাতে সাড়া দেননি। এ নিয়ে বিএনপির নেতাকর্মী সমর্থকরা ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. জাহাঙ্গীর হোসেন বলেন, হাসিনার এমন কর্মকাণ্ড খালেদা জিয়ার প্রতি অন্যায় করা হয়েছে এবং নেতাকর্মীদের মনে রক্তক্ষরণ ঘটিয়েছে। তার যে মানবিক যে চাহিদা, যে তাকে মানবিক কারণে যে কর্মকাণ্ডগুলো করানো হচ্ছে সেটা কিন্তু করানো হয়নি। কাজেই এটা অনেক অন্যায় করা হয়েছে দেশটির বেগম খালেদা জিয়ার প্রতি, এটা অন্যায় করা হয়েছে জাতির প্রতি, কারণ জাতির ভালোবাসার প্রতীক হলো বেগম খালেদা জিয়া। বাংলাদেশের 18 কোটি মানুষ চেয়েছে যে দেশটির বেগম খালেদা জিয়ার একটি ভালো চিকিৎসা হোক, কিন্তু এই খুনি হাসিনা সেটা করতে দেননি। তার কারণ হলো খুনি হাসিনা জিয়া পরিবারকে অনেক ভয় পায়, কারণ দেশটির বেগম খালেদা জিয়া পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের মাটিতে যত জনপ্রিয়, বাংলাদেশের ইতিহাসে এরকম জনপ্রিয় আর কোনো নেতানেত্রী হয়নি এবং দেখেছেন যার কারণে তারা স্বৈরতন্ত্র চালিয়েছে। আপনি দেখেন একটি কথা, এই যে দেশটির বেগম খালেদা জিয়া অসুস্থ ছিল, সেই অসুস্থ খালেদা জিয়াকে নিয়েও হাসিনা কত বাজে বাজে কথা বলেছে, শুনেছেন আপনার সরকারি সেই কথা কিন্তু আল্লাহর রহমতে আজকে দেশটির বেগম খালেদা জিয়া একটি স্বাধীন বাংলাদেশে, একটি গণতান্ত্রিক দেশে মুক্ত হয়ে কিন্তু তিনি চিকিৎসার জন্য গেছেন। ওই খুনি হাসিনার দয়া দাক্ষিণে কিন্তু দেশটির বেগম খালেদা জিয়া চিকিৎসা নিতে যাননি। দেশটির বেগম খালেদা জিয়াকে চিকিৎসা সুযোগ না দিয়ে যে অন্যায় করেছে, সেই অন্যায়ের প্রতিফলন হাসিনাকে ভোগ করতেই হবে। ঢাকা মহানগর উত্তর বিএনপি সভাপতি আমিনুল হক বলেন, খালেদা জিয়া বাংলাদেশের মানুষের জন্য স্বেচ্ছায় কারাবরণ করেছেন। দেশ ও জনগণের স্বার্থে হাসিনার সরকারের সাথে আপোষ করেননি। এটি বাংলাদেশের রাজনীতিতে বিরল ঘটনা এবং কাতার সরকার যেভাবে খালেদা জিয়াকে সম্মান দেখিয়েছেন, এতে কাতারের আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন বিএনপির নেতাকর্মীরা। প্রতিহিংসাপরায়ণ অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি তাকে না দিয়েছেন মুক্তি, না দিয়েছেন চিকিৎসার কোনো ব্যবস্থা, যার জন্যে আজকে এতদিন পরে তার অসুস্থতাগুলো দীর্ঘসূত্রিতার কারণে জটিল পর্যায়ে গেছে। যে কথাটি বলছিলাম, এক জটিল শারীরিক অবস্থা নিয়ে তাকে আজকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হচ্ছে এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য। এবং 9 বছর যিনি আপসহীন লড়াই করে তিনি বাংলাদেশে গণতন্ত্র এনে দিয়েছিলেন এবং পরবর্তীতে যিনি সারা বাংলাদেশের প্রতিটি গ্রামকে একটা যোগাযোগ নেটওয়ার্কের মধ্যে এনেছিলেন, যে মানুষটির কারণে আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ মেয়েরা বিনা পয়সায় লেখাপড়ার সুযোগ পেয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে। সেই মানুষটি, যে মানুষটি দেশের 16 কোটি মানুষের দুঃখে কেঁদেছেন, সুখে হেসেছেন, সেই মানুষটি আজকে চিকিৎসার জন্য যাচ্ছেন। আমরা জানি না আমাদের নেতৃত্ব কি হবে। আসুন আপনাদের কাছে অনুরোধ জানাই, মানুষটির জন্য আসুন, আমরা সবাই মিলে দোয়া করি যেন তিনি আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। বারবার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকার পরেও খালেদা জিয়াকে উন্নত চিকিৎসায় বাধা প্রদান করে অমানবিকতার পরিচয় দিয়েছেন এবং খালেদা জিয়া প্রতিহিংসার শিকার হয়েছেন বলেও মন্তব্য করেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। এটা অন্যরকম একটা অনুভূতি, সেটা মা এবং সন্তানের যে মানে ভালো লাগার একটি জায়গা, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। দীর্ঘ 8 বছর পরে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ হবে। মা এবং সন্তানের যে সাক্ষাৎ, সেটা আসলে অভূতপূর্ব একটি মুহূর্ত। তো আমরা সকলেই এটি ভেবেই পুলকিত হই যে আমাদের প্রিয় নেতা তারেক রহমান এবং আমাদের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মা এবং ছেলের যে আলিঙ্গন হবে, সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। এটা অন্যরকম একটা অনুভূতি। দর্শক, আপনারা অবগত আছেন যে জিয়া অরফানেজ ট্রাস্টের মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন আওয়ামী লীগ সরকার
গৃহবন্দী করে রেখেছিলেন। তিনি বারবার গুরুতর অসুস্থ থাকার সাপেক্ষ তাকে উন্নত চিকিৎসা নিতে তাকে বাধা প্রদান করা হচ্ছিল। তবে সর্বশেষ আওয়ামী লীগের সকল মামলা এবং মিথ্যা ষড়যন্ত্রের গ্যাড়াকল ভেঙে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মুহূর্তে আজকে এই লন্ডনে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং তিনি বর্তমানে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তিনি ঢাকা এয়ারপোর্টে রয়েছেন এবং পরবর্তীতে সেখান থেকে তাকে তারেক রহমান লন্ডনে রিসিভ করার কথা রয়েছে। তো দর্শক, পরবর্তী তার লন্ডনে তার চিকিৎসা কার্যক্রম পরিচালনার শেষে সবকিছু ঠিকঠাক থাকলে তিনি সর্বশেষ দেশে ওমরা হজ করে তিনি দেশে ফেরার কথা রয়েছেন। দর্শক, এই ছিল খালেদা জিয়ার উন্নত চিকিৎসার বিদেশ গমনের সর্বশেষ অভিয়ারি ভোরের পাতা ঢাকা।